অক্সিজেন না থাকলে 15 মিনিটের মধ্যে মারা যায় যে কোনো মানুষ, এমন মত চিকিৎসকদের। 8 দিনে 6 নবজাতক লড়াই করেছে কমপক্ষে 5 ঘন্টা। ফলে কেবল এসি বন্ধ নয়, শিশু মৃত্যুর পেছনে আরও কারণ থাকতে পারে বলে মনে করছেন তারা। এছাড়া হাসপাতাল ও বেকারি একই সাথে থাকার সুযোগ নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানান, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছরের আরিয়ান 26 মে ভয়াবহ রাতে সেও ছিল 8 দিন হাসপাতালে। অসুস্থ ছিল পরের 2 দিন। আরিয়ান সুস্থ হলেও বেঁচে ফিরতে পারেনি তার 2 মামাতো ভাই। সদ্য ভূমিষ্ঠ যমজ ছেলেদের হারিয়ে শোকাহত পুরো পরিবার। সেদিন রোগীর স্বজনের অনুরোধে এসি বন্ধ করা হয়েছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাত 12টা থেকেই অস্বস্তি বোধ করছিলেন শিশু ওয়ার্ডে থাকা স্বজনরা। রাত 2টা থেকে অসুস্থ হতে থাকে শিশুরা। বেডে যে এরকমের সমস্যা ছিল, তারা তো আমাদেরকে সরিয়ে দেবে, তারা তো তাও করলো না। তারপর আমাদের বাচ্চাগুলো অসুস্থ, তারা সামনে আগেই আসলো না, তাদের তো আমরা কোনো সেবাই পাইনি। 2 বার বমি করছে, এরপর আস্তে আস্তে বাচ্চার শরীর ছাইড়ে দেওয়া, যেরকম ব্রয়লার মুরগি জবাই দিলে যেরকম দাপড়ায় না, এরকম দাপড়াইতে বাচ্চাটি মারা গেছে। নিস্তেজ হয়ে পড়ার পাশাপাশি নীল হতে থাকে শিশুদের শরীর। এক পর্যায়ে বমি করে এক শিশু। ছুটোছুটি করেও চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। পরে এনআইসিইউতে নিয়ে যান পরিবারের সদস্যরাই। একটা বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা দুটোটাই বমি করছিল। দোনো বাচ্চা এরকম করে কুলে লইছে, মিটমিটে আসে, চায়, আমি বাবা করে ডাক দিছি, দোনো বাচ্চা সুস্থ। সেদিন আর কি হয়েছিল যে কারণে ভয়ানক পরিস্থিতিতে পড়ে ওয়ার্ডে থাকা 6 শিশু? এসি বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ ঘরে অক্সিজেন স্বল্পতা কি মূল কারণ? যদি এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে যেখানে সামান্যতম অক্সিজেনও নেই, তাহলে তার ব্রেনের পার্মানেন্ট যে সেলগুলো আছে সেই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে। আলটিমেটলি 15 মিনিট পরে সেই জায়গাতে একেবারে অক্সিজেন নেই, সেখানে একটা মানুষের সার্ভাইভ করা অথবা বেঁচে থাকাটা অনেকটাই অসম্ভবের পর্যায়ে চলে যায়। 27 মে ভোর 6টা থেকে 8টার মধ্যে মারা যায় শিশুরা। তার মানে 15 মিনিট দূরে থাক, অন্তত 5 থেকে 7 ঘন্টা বেঁচে ছিল তারা। এসি বন্ধ হলেও দরজার নিচে ফাঁকা বা মাঝে মাঝে দরজা খোলা কিংবা ছোটখাটো ভেন্টিলেশনে অক্সিজেন সরবরাহ ছিল। তবে কি অন্য কোনো গ্যাস বা বিষাক্ত কিছু ছিল সে ওয়ার্ডে? ভুক্তভোগীর পরিবার বলছে, রাত থেকেই ওষুধের মতো গন্ধ পাচ্ছিলেন তারা। গন্ধ একটা লাগছে, কিন্তু আমরা ওটা বুঝতে পারিনি, বুঝতে পারছি মনে করছি মেডিসিনের গন্ধ। গন্ধর মতন কিরকম একটা গ্যাস বিলে আহে বিচ্ছিরি। আর ওই দিন গিয়ে মনে করেন রাত্রে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। 30 মে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি তাদের নয়। খোঁজ নিয়ে দেখা যায় হাসপাতাল ভবনে কোনো বেকারির নিবন্ধন নেই। তবে এর ঠিক পাশের ঠিকানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিবন্ধিত বেকারি আছে। সেখানে থাকা আদ্দেন মেডিকেল কলেজ, মহিলা কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ সবগুলো ভবনের ফ্লোরে আন্তঃযোগাযোগ আছে, অনেকটা একই ভবনের আদলে। আমরা কিন্তু ক্লিনিকের পারমিশন দিই, বেড, স্কোয়ার ফিট, স্টাফ, নার্স, ডাক্তার, এর সাথে ইন এডিশন কিন্তু পরিবেশের ছাড়পত্র লাগে, ফায়ারের ছাড়পত্র লাগে, আর অনেক ছাড়পত্র লাগে, সিটি কর্পোরেশনের কিছু ছাড়পত্র লাগে, আপনি কোথায় এটা করছেন, এই যাবতীয় কিছু। এখন সব বিষয়ে কিন্তু উত্তর আমাদের কাছে নেই, সব দেখা সম্ভব না। প্রথম ডে 0 থেকে আমরা বলতেছি যে এরিয়া ইজ সাফোকেটিং। নিয়ম অনুযায়ী নিবন্ধনের আগে মাঠ যাচাইয়ের কথা কলকারখানা অধিদপ্তরের। মাঠ যাচাই না করে যারা নিবন্ধন দিয়েছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।